নমস্কার বন্ধুরা, আমি মিন্টু। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলায় ভাত রান্না করিনি, পান্তা ভাত ছিল। আমি আর ঠাকুমা সেই পান্তা ভাত খেয়েছি। আর দুপুরবেলা ভাত রান্না করেছিলাম। আর বাবা বাজার থেকে মাংস নিয়ে এসে সেই মাংস রান্না করেছিলাম। তো মাংস রান্না করার জন্য প্রথমে বাটনা বেটে নিয়েছিলাম। তবে আলু টালু কেটে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছিলাম। প্রথমে কড়াইতে আলুটা ভেজে নিয়েছিলাম। তারপরে সেই আলু ভাজার তেলেই আরেকটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো আজকে, এই জন্য তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হয়নি। তারপরে যে বাটনাটা বেটেছিলাম, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, সেই বাটনাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বাটনাটা কষে আসলে পরে মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিয়ে 2-1 মিনিট কষিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে। এই যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে আরেকটু হালকা কষিয়ে মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। যে আলুটা ভাজা ছিল সেই ভাজা আলুটা দিয়ে দিয়েছিলাম। আজকে এক তরকারি করছি বলে একটু ঝোল করে মাংসটা করব। আলুটাও বেশি দিয়েছিলাম। তারপরে ভাত হয়ে গেলে পরে ভাতের ফ্যানটা গেলে নিয়েছিলাম। তারপরে ঠাকুমা যেহেতু মাংস পায় না, আর বাবা আজকে বাজারে মাছও পায়নি, সেই জন্য ঠাকুমা বলছিল যে পটল ভাজতে। তারপর ঠাকুমার জন্য পটল ভেজেছিলাম।